আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ণভয় সবাইকে স্বাগত। আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায়। আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো, টপিকটার নাম হচ্ছে টেস্ট ক্রস। এর আগের ক্লাসে আমি তোমাদের ব্যাক ক্রস সম্পর্কে বলেছিলাম, যারা ব্যাক ক্রসের ভিডিও দেখোনি দেখে নিতে পারো, তাহলে টেস্ট ক্রস বুঝতে আরও সুবিধা হবে। দেখো টেস্ট ক্রসটা কি। টেস্ট ক্রস, টেস্ট মানে কি? টেস্ট মানে হচ্ছে কিছু একটা জিনিসের পরীক্ষা করা, আর ক্রস মানে তো তোমরা জানো সংকর। তাহলে আমরা এমন কি টেস্ট করব, এমন কি টেস্ট করব যার দ্বারা আমরা যা কিছু একটা জানবো। কি জানবো সেটাই বলি। টেস্ট ক্রসটা ব্যাক ক্রসের মতোই, কিন্তু কিছু তফাৎ আছে, সেই তফাৎটা আমরা জানার চেষ্টা করি। ধরো একটা উদ্ভিদকে আমরা ফিনোটিপিক্যালি দেখছি উদ্ভিদটা লম্বা, কিন্তু আমরা জানি না যে উদ্ভিদটা বিশুদ্ধ লম্বা না বিশুদ্ধ লম্বা না সংকর লম্বা, সেটা তো জানি না। ফিনোটিপিক্যালি তুমি দেখে বুঝতে পারছো যে উদ্ভিদটা লম্বা, কিন্তু সেটা বিশুদ্ধ লম্বা না সংকর লম্বা সেটা আমাদের জানা নেই। কি করে জানবো আমরা ওই বিশুদ্ধ বা সংকর জাতীয় বা যে লম্বা উদ্ভিদটা রয়েছে সেই লম্বা উদ্ভিদটার সঙ্গে প্রচ্ছন্ন ধর্ম বিশিষ্ট, অর্থাৎ প্রচ্ছন্ন হোমোজাইগাস মানে বেঁটে জাতীয় যে উদ্ভিদ, তার সঙ্গে ক্রস করাবো। তাহলে দুটোর সঙ্গে ক্রস করি আমরা কি রেজাল্ট পাই সেটা এখন আমাদের দেখার বিষয়। ধরো আমরা একটা বিশুদ্ধ লম্বা নিলাম, আমরা জানি সেটা লম্বা, এবারে বিশুদ্ধ কিনা বেঁটে সেটা জানি না, মানে সংকর সেটা জানি না। এখন লম্বা উদ্ভিদ নিয়েছি, তার সঙ্গে বিশুদ্ধ একটা যে বেঁটে তার সংকর ঘটাচ্ছি। তাহলে বিশুদ্ধ সংকর ঘটালে কি হবে? আমরা পানেট স্কোয়ার দেখব, চার্ট দেখব। চার্টে আমরা কি জানবো? এই যে টি এবং এই ছোট টি এরা কি হবে? তৈরি করবে বড় টি ছোট টি। সব কটায় দেখো বড় টি এবং ছোট টি তৈরি করবে, বড় টি ছোট টি। তাহলে এখানে কি হচ্ছে? এখানে 100% কি হচ্ছে? লম্বা উদ্ভিদের জন্ম হচ্ছে। তার মানে আমি ক্লিয়ারলি এটা কি বলতে পারি যে 100% লম্বা উদ্ভিদ জন্ম হয়েছে, মানে ওই যে প্যারেন্টাল জেনারেশনটা ছিল এইটা ছিল বিশুদ্ধ লম্বা। কিন্তু মানে 100% লম্বা মানে বিশুদ্ধ লম্বা এসছে। এখন ধরো এটা যদি সংকর লম্বা হতো, অর্থাৎ এটা যদি এই রকম হতো, সংকর লম্বার সঙ্গে আমি যদি বিশুদ্ধ একটা বেঁটের সংকরায়ন ঘটাই, তাহলে কি আমি রেজাল্ট পাবো সেটাও আমি একটু চার্টের মাধ্যমে দেখে নিই। আমি কি রেজাল্ট পাচ্ছি? এরা এরকমভাবে গ্যামেটগুলো ভেঙে যাচ্ছে। আমি পাচ্ছি টি, তারপরে পাবো স্মল টি, তারপরে পাবো বড় টি ছোট টি, আর পাবো স্মল টি। এখানে আমি কি দেখতে পেলাম? এখানে দেখতে পাচ্ছি 50% ছোট টি, অর্থাৎ বিশুদ্ধ লম্বা এসছে, আর 50% লম্বা তৈরি হয়েছে, অর্থাৎ এটা সংকর লম্বা। তাহলে আমি ফিনোটিপিক্যালি দেখতে পাচ্ছি যে 50% আমার লম্বা উদ্ভিদ তৈরি হয়েছে আর 50% বেঁটে উদ্ভিদ তৈরি হয়েছে। এটার অর্থ হচ্ছে 1:1। এখন এই রকম যদি আমি রেজাল্ট পাই, তাহলে আমি স্পষ্ট রকমের কি বলতে পারবো যে উদ্ভিদটা দিয়ে আমি দেখেছিলাম টেস্ট করার জন্য, সেই উদ্ভিদটা হচ্ছে সংকর লম্বা। যদি 50-50 রেজাল্ট আসে, তাহলে অবশ্যই সেটা একটা সংকর জাতীয় উদ্ভিদ। আর যদি 100% লম্বা মানে রেজাল্ট আসে, তাহলে আমি সেটা জানবো একটা বিশুদ্ধ প্রজাতির মানে ট্রেডটা ছিল। এখন এখানে একটা জিনিস দেখো, আমরা কি দেখছি? আমরা দেখো এইটা দিয়ে আমরা কি বলছি? এটা একটা হোমোজাইগাস এবং এটা একটা হোমোজাইগাস ট্রেড, যেটা দিয়ে আমরা বলছি এটা একটা বিশুদ্ধ লম্বা। আবার যখন এই রকম হচ্ছে, তখনও তো লম্বা উদ্ভিদের জন্ম হচ্ছে বা প্রাণীর জন্ম হচ্ছে, তখন আমরা এটার মাধ্যমে দিয়ে কি বলতে পারছি? এটার মধ্যে দেখো একটা বড় টি আছে, একটা ছোট টি আছে, অর্থাৎ এটা একটা হেটেরোজাইগাস টাইপের কেস, কিন্তু এটা লম্বা। অর্থাৎ এই যে লম্বা, এই প্রকট বৈশিষ্ট্যটা, ডমিন্যান্ট বৈশিষ্ট্যটা প্রকাশ করার জন্য একটা জিন থাকলেই যথেষ্ট। দেখো এইখানটাতে দুটোই তো লম্বা জিন বহন করছে, কিন্তু এখানে কি হয়েছে? এখানে একটা বড় টি একটা ছোট টি, অর্থাৎ একটা বিশুদ্ধ বেটে থেকে এসছে, একটা বিশুদ্ধ লম্বা থেকে এসছে। এই দুটো মিশে একটা হাইব্রিড প্রজাতি তৈরি করেছে, যেটাকে আমরা সংকর লম্বা বলছি। কিন্তু এখানে বেটে উদ্ভিদের তো সৃষ্টি হয়নি। তার মানে একটা টি অর্থাৎ ডমিনেন্ট একটা থাকলেই সেটাকে আমি মানে সেটা হোমোজাইগাস হতে পারে, হেটেরোজাইগাস হতে পারে। ডমিনেন্সির জন্য একটা জিন থাকলেই হবে। কিন্তু যদি আমি রিসেসিভনেস বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কি হতে হবে? দুটোই রিসেসিভের জিন থাকতে হবে। এটা থাকবে, এটা হচ্ছে হোমোজাইগাস, এইটা থাকতে হবে দুটোই ছোট। যদি এখানে একটা বড় থাকতো একটা ছোট থাকতো, তাহলে এটা হেটেরোজাইগাস হতো। যদি এখানে দুটো বড় টি থাকতো, তাহলে এটা হোমোজাইগাস হতো। কিন্তু এরা যেহেতু ডমিনেন্ট, এই ডমিনেন্ট বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য একটা জিন থাকলেই হবে, কিন্তু রিসেসিভ বৈশিষ্ট্যটাকে প্রকাশ করার জন্য দুটোই প্রচ্ছন্ন
জিনের প্রয়োজন, অর্থাৎ হোমোজাইগাস প্রচ্ছন্ন। এই কারণেই সংজ্ঞাতে তোমরা দেখবে কি বলছে, বলছে যে মানে একটি প্রচ্ছন্ন হোমোজাইগাস জাতীয়, অর্থাৎ প্রচ্ছন্ন হোমোজাইগাস জাতীয় জিনের সঙ্গে যে কোনো একটা সংকর বা যে কোনো একটা বিশুদ্ধ প্রজাতির জীবের সংকরায়ন, এইটাকে আমরা বলছি টেস্ট ক্রস। তাহলে এটা দেখো ব্যাক ক্রসের মতোই, কিন্তু এক্ষেত্রে আমি কি পাচ্ছি, এক্ষেত্রে আমি যে কোনো, তারা মুছে দিই। আচ্ছা, এক্ষেত্রে টেস্ট ক্রসে কি হয়, আমি টেস্ট ক্রসটা কী জন্য করছি, টেস্ট ক্রসটা করছি যে জেনারেশনটা আমার ছিল সেই জেনারেশনটা আদৌ বিশুদ্ধ না মানে সংকর, এটা জানার জন্য আমি টেস্টটা করছি, এটা একটা টেস্ট করছি। কিন্তু ব্যাক ক্রসে কি হয়, ব্যাক ক্রসে আগের জেনারেশনের কি ধরনের জিন ছিল সেই আকাঙ্ক্ষিত জিনটাকে পরের জেনারেশনে দেখার জন্য আমি ব্যাক ক্রসটা করি। তাই জন্য আমরা বলতে পারি যে সমস্ত টেস্ট ক্রসই হচ্ছে ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। এটা মনে রাখবে কি করে, সমস্ত টেস্ট ক্রস অর্থাৎ এসটি, সমস্ত, আমি এরকম করে এটা মনে রেখেছি আর কি, সমস্ত টি ফর টেস্ট ক্রস, এস ফর সমস্ত, টি ফর টেস্ট, তাহলে সমস্ত টেস্ট ক্রস অর্থাৎ এসটি, তারা কি, তারা ওবিসি, মানে এসটি হচ্ছে ওবিসি, এই ও আর সিটা ওমিট করো, বিটা হচ্ছে ব্যাক ক্রস। তাহলে সমস্ত টেস্ট ক্রসই কি, ব্যাক ক্রস। এইটা একটা মনে রাখলেই তুমি বাকিটা বলতে পারবে যে সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, কিন্তু সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস। তাহলে অল এসটি আর ওবিসি, বাট অল ওবিসি আর নট এসটি। তাহলে এসটি ওবিসি মনে রাখলেই এটা মনে রাখতে পারবে যে সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। তাহলে এই পর্যন্ত আমি তোমাদের আশা করি ক্লিয়ার করাতে পেরেছি জিনিসটা। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, খোদা হাফেজ।